একটি দলের পক্ষ থেকে ভিজিএফ কার্ড ইত্যাদি কৃষি কার্ড ইত্যাদি বিতরণ করা হচ্ছে বিভিন্ন জায়গায়। ফ্যামিলি কার্ড দিচ্ছে যে ওরা ক্ষমতা গেলে কার্ড ছাপাইয়া দিচ্ছে যে এটা কার্ড করবে। এটা পরিপূর্ণভাবে সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন। আমরা এটা দৃষ্টি আকর্ষণ করেছি এবং ইলেকশন কমিশন আশ্বস্ত করেছেন যে ধরনের ঘটনা হলে তারা ব্যবস্থা গ্রহণ করবেন এবং সেই জন্য আমরা অপেক্ষায় আছি। যদি না হয় তাহলে তো আরও ভিন্ন মাত্রায় আমরা ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করব। আমরা আরেকটা কথা বলেছি যে ফেয়ার ইলেকশনের জন্য সিসিটিভি থাকা দরকার। ওনারা নীতিগতভাবে অ্যাগ্রি করেছে এবং আমাদেরকে বলেছে এটা তারা করবেন। অ্যাটলিস্ট 90% জায়গায় করবেন, যেখানে কোস্টাল এরিয়া আছে বা যেখানে ইলেকট্রিসিটি সাপ্লাই নেই সেগুলো ছাড়া। তো আমরা ওনাদের কথায় আশ্বস্ত হতে চাচ্ছি যে সিসি ক্যামেরা ওনারা চালু করবেন, কারণ আমরা চাচ্ছি যে একটা ফেয়ার ইকুয়াল লেভেল ফিল্ডে একটা সুষ্ঠু নির্বাচন হোক। কারণ বাংলাদেশে আজকে যে সমস্যা, এই সমস্যার প্রধান কারণই হচ্ছে বিগত 56 বছরের একটা সুষ্ঠু নির্বাচনের অভাব। এবং আগামী নির্বাচনটি যদি এরকমই একটা অ্যারেঞ্জ নির্বাচন হয় তাহলে কিন্তু বাংলাদেশ অস্তিত্বের সংকটে পড়বে এবং দেশ আরও বেশি বিপজ্জনক পরিস্থিতির দিকে চলে যাবে। একটি দল এই করতে গিয়ে তো নির্বাসনে আছে, সুতরাং আরেকটা দল যদি করে তারও এক পর্যায়ে গিয়ে নির্বাসনে যাবে, তারপরে যদি আরও একটা দল করে। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে। তাই পর্যায়ে তারাও নির্বাচন হচ্ছে, তো বাংলাদেশে তার কোনো রাজনৈতিক দল থাকবে না, এই অবস্থায় নির্বাচনে চলে যেতে হবে। এই জন্য সবাইকে আমি মনে করি বাস্তবতা গ্রহণ করে দেশের স্বার্থে যেটা করা দরকার, সকল রাজনীতি দল নিজেকে কনস্ট্যান্ট বা নিজেকে একটা নিয়মের ভিতরে রাখতে হবে। ইলেকশন কমিশনকে দৃঢ় হইতে হবে। ওনারা বলেছেন যে আমরা সব পারি না, আপনারা পারতে হবে, দিস ইজ ইউর ডিউটি, যে আপনাকে পারতে হবে। অ্যাটলিস্ট প্রমাণ করতে হবে যে আপনি মনে প্রাণে চেষ্টা করছেন, সর্বোচ্চ প্রচেষ্টা আপনি করছেন। আদারওয়াইজ নেশন আপনাকে দায়ী করবে, ইলেকশন কমিশনকে দায়ী করবে, গভর্নমেন্টকে করবে না। তো এগুলো এই সমস্ত মৌলিক বিষয় আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। ওনারা গুড হিয়ারিং দিয়েছেন, আশ্বাস দিয়েছেন। আমরা বলেছি আশ্বাস নট এনাফ, ভালো কথা নট এনাফ, সব আমরা করব, দিস ইজ নট এনাফ, অ্যাকশন দেখতে চাই। আপনাদেরকে মাঠের প্রমাণ করতে হবে যে হোয়াট এক্স্যাক্টলি ইউ আর ডুইং। আমরা কোনো ডিসিএসপির তালিকা স্পেসিফিক দেই নেই। আমরা বলেছি এরকম ডিসিএসপিদের ভিতরে বৈষম্যমূলক আচরণ হচ্ছে, আমরা আরও অবজার্ভ করব, অবজার্ভ করে আমরা তালিকা দেব এবং এনার প্রমাণসহ আমরা দেব, এবং যখন দেব আপনি এটা অ্যাকশান নেবেন। 2 নম্বর হচ্ছে তারেক সাহেবের সাথে আমাদের কোনো ফর্মাল বৈঠক হয় নাই। ম্যাডামের মৃত্যুর পরে ওনাকে আমরা শোক জানাতে গিয়েছিলাম, মানে আমাদের প্রধান সঙ্গী ছিল, আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমার শরীরটা ভালো ছিল না, এবং সেখানে সৌজন্য সাক্ষাৎ হয়েছে, আলোচনা হচ্ছে। বাইদি ভাই আমরা যেটা বলেছি, আমির যেটা বলেছেন সেটা হচ্ছে নির্বাচনের পরেও রায় যেই হোক আমরা সবাই একে অন্যকে মেনে নেব, রায়কে যদি সুষ্ঠু নির্বাচন হয়। আর দেশ পরিচালনার ক্ষেত্রে আমাদের ভিতরে একটা আলোচনা থাকা উচিত এবং আমরা পারস্পরিক কোঅপারেশনের ভিতরে দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমি মনে করি যে হারে একেবারে খুব সিরিয়াস সুষ্ঠু হওয়া দরকার ছিল সেরকম নির্বাচন আসলে বাংলাদেশে হয়নি। কিছুটা গ্রহণযোগ্য নির্বাচন ছিল 91 সালে, 2001 সালে, কারণ গ্রহণযোগ্যতার ইস্যুটা আর শতভাগ সুষ্ঠু হওয়ার ইস্যুটা একটু ডিফারেন্স থাকে। আমি সেটা মিন করতে চেয়েছি। আমরা অবশ্যই উদ্বেগ জানিয়েছি এবং আমি যেটা মিন করছি যে গত কয়েকদিনের আচরণে, সরকারের আচরণে এবং প্রোটেকশনের নামে যে বাড়াবাড়িটা চলছে সেসব আচরণে আমাদের এই আশঙ্কা তো আমাদের মনেই শুধু নয়, আপনাদের মনেও এটা জাগার কথা স্বাভাবিকভাবে, যে লেভেল প্লেইং ফিল্ডটা এখন নাই। তো আমরা সেটাকেই মিন করতে চেয়েছি। আর আমি যেটা বলছি যে এই পরিণতিটা তো ঠিক না। আজকে ধরেন জামাত যদি এটা করে, জবরদস্তি করে তাহলে তো আমরা ইতিহাস দেখছি যে টিকতে পারে নাই, কিছু সময়ের জন্য টিকছে। তো জামাতও তো আউট হয়ে যেতে হবে এদেশ থেকে। এরকম আউট হয়ে যেতে তো আর রাজনীতি থাকবে না। আমি ওটাকেই একটু স্যাটার করে এই ভাষায় কথা বলেছি। তো আপিল তো দলীয়ভাবে হবে না, আপিল হবে যে কনস্টিটিউন্সি
সেই এলাকার সংক্ষুব্ধ যারা তারা প্রার্থীরা করবে। এক্ষেত্রে আমাদের যাদের নমিনেশন বাতিল হয়েছে আমরা তো এটা করবই। আর যেখানে যেখানে অন্যদের ব্যাপারে আমাদের অভিযোগ আছে সেগুলো আমরা আপিল করব প্রপার ওয়েতে, নিয়ম অনুসারে, আরপিও মেনে।